itel P55 প্লাস এটাই হতে যাচ্ছে সবথেকে কম দামি লেদার ফিনিশ ব্যাক প্যানেল ডিজাইনের ফোন। বর্তমানে মার্কেটে লেদার ফিনিশ ডিজাইনের যে ফোনগুলা আছে সবগুলাই মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জে লঞ্চ করা হয়েছে। আইটেল কিন্তু কম বাজেটে অস্থির অস্থির ফোন নিয়ে আসে, যেমন তারাই সবথেকে কম দামে কালার চেঞ্জিং ব্যাক প্যানেলের ফোন নিয়ে আসছিল এবং তারাই সবথেকে কম দামে অ্যামোলেড কার্ভ ডিসপ্লেওয়ালা ফোনও লঞ্চ করেছিল। আর এইবারও তারাই সবথেকে কম দামে লেদার ফিনিশ ডিজাইনের ফোন নিয়ে আসছে মার্কেটে, যার মডেল itel P55 প্লাস। তো আজকের ভিডিওতে জানাবো ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে, কি দামে ইন্টারন্যাশনালি লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশে আসলে এটা কি দামে পাওয়া যাবে। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। ফোনটার যে ডিজাইন আর এটার পেছনে থাকছে লেদারের ব্যাক প্যানেল। এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হবে এই প্রাইস রেঞ্জে কিন্তু লেদার ব্যাক প্যানেলের ফোন একটাও পাবেন না মার্কেটে। ফোনটা পুরাটা একটা প্লাস্টিক বডির ফোন, পিছনে লেদারের ব্যাক প্যানেল থাকছে আর সামনে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল এবং এটা একটা পাঁচল ডিসপ্লে। 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। সো 90 হার্জের রিফ্রেশ রেট এনাফ, তবে এখানে কিন্তু তারা ফুল এইচডি ডিসপ্লে অন্তত দিতে পারতো। এইচডি প্লাস রেজুলেশনটা একদমই কম হয়ে যায়। পেছনে ক্যামেরা হিসেবে দুইটা ক্যামেরা থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে কাজ হবে। বাকি একটা ডেপথ সেন্সর দেওয়া আছে যেটা মোটামুটি চলার মতো, না থাকার থেকে ভালো। সামনে পাঁচলের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। তো ক্যামেরা সেটআপ আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক T606 এই চিপসেটটা। তবে এখানে মিডিয়াটেকের কোন একটা প্রসেসর ইউজ করলে বেটার হতো, আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স এবং আইটেল এর নিজস্ব কাস্টম ইউআই যেটা আছে সেটাই। এই রেঞ্জে যে ফোনগুলো আসে আইটেল সহ মার্কেটে যতগুলা ব্র্যান্ড আছে সবাই কিন্তু সফটওয়্যার আপডেট নিয়ে তেমন একটা কাজ করে না। ফোনটাতে র্যাম অপশন হিসেবে দুইটা র্যাম ভ্যারিয়েন্ট থাকবে, 4GB এবং 8GB, আর ভার্চুয়াল র্যাম সুবিধাও থাকছে। তবে এটা শুধু শুনতেই ভালো লাগে, বাস্তবে খুব একটা কাজে লাগে না, ফিজিক্যাল র্যাম গুলা দিয়ে কাজ হয়। স্টোরেজ অপশন হিসেবে 128 এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এছাড়াও টাইপ সি পোর্ট থাকছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। আশা করা যায় যে চার্জারটা বক্সের মধ্যেই থাকবে। ফোনটা টোটাল 3টা কালারে পাওয়া যাবে, রয়্যাল গ্রিন, গ্যালাক্সি ব্লু এবং মেটিওর পার্পল। 3টা কালারই জোস, দেখতে খুবই সুন্দর লাগছে, যে কারোর পছন্দ হবে। এখন যদি দামের কথা বলি, এটা আফ্রিকাতে লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে অলমোস্ট $140, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে সরাসরি 15,300 টাকার মতো আসে। তবে বাংলাদেশে যখন এই ফোনটা আসবে তখন মোটামুটি 20,000 টাকার আশেপাশে থাকবে এর দাম। 20,000 টাকাও যদি ধরি তাহলেও মোটামুটি 20,000 টাকা বাজেট রেঞ্জে এটা কিন্তু খুব একটা খারাপ কিছু অফার করছে না, বেশ ভালোই বলা যায়। আর এখানে যে লেদারের ব্যাক প্যানেল থাকছে এইটাও কিন্তু খুবই রেয়ার, এই বাজেটে অন্তত লেদারের ব্যাক প্যানেলওয়ালা ফোন আপাতত পাবেন না। আর যেহেতু এখানে লেদার ফিনিশ ডিজাইন থাকছে সো ফোনটা দেখতেও কিন্তু একটু প্রিমিয়াম লাগবে। আশা করা যায় যে আইটেল এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসবে খুব শীঘ্রই এবং আইটেল কিন্তু মোটামুটি এন্ট্রি লেভেল থেকে শুরু করে বাজেট রেঞ্জ পর্যন্ত খুবই ভালো একটা স্থান দখল করে রাখছে মার্কেটে, তাদের খুব ভালো একটা নামডাক হচ্ছে। আশা করছি তারা ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে এবং আরো সুন্দর সুন্দর ফোন নিয়ে আসবে বিভিন্ন প্রাইস রেঞ্জে। তো যারা এই বাজেট রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন তারা একটু ওয়েট করে যেতে পারেন, যেহেতু নতুন বছর চলে আসছে, অনেকগুলা ফোন আসতে থাকবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।